অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে গেছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইলের মৃত্যুর ঘটনায় ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী সহ 5 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে 19 জুলাই গুলিতে আহত রিকশা চালক ইসমাইল কোনোমতে হাসপাতালে পৌঁছালেও রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল তার জন্য দরজা খোলেনি। হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু ঘটে ইসমাইলের। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় শুক্রবার ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী সহ 5 জনকে আটক করা হয়। শনিবার তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। সেখানে তারা কর্মরত ম্যানেজার এবং কর্মকর্তা তারা কেউ এই চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসে নাই। আজকে আদালতের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে উপস্থাপিত করে এবং তাদের কোনো রিমান্ড প্রার্থনা করা হয় নাই, যার কারণে জামিনও কেউ শুনানি করে নাই। ফলে তাদেরকে সিডব্লিউ মূলে আজকে জেল হাজতে প্রেরণ করা হয়। শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় দুদক আটক করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকেও। এরপর তাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঠানো হয় আদালতে। 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মাসুদ বিশ্বাসকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টা উদ্ঘাটন হওয়ার কারণে তার ভিতরে দুদক এই মামলা দায়ের করে। তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কারাগারে পাঠানো হয়েছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানকেও। আমরা পিটিশন দিয়েছি যাতে কারাবিধি অনুযায়ী উনি সুচিকিৎসা এবং ডিভিশন পায়। তা বিজ্ঞ আদালত বলছে, আমাদের পিটিশন মঞ্জুর করছে যে উনি কারাবিধি অনুযায়ী সুচিকিৎসা এবং ডিভিশন পাবে। এদিকে দুদকের মামলায় রবিবার আদালতে আনা হবে মতিউর ও তার স্ত্রীকে। নিবিড় সাহা, 71, ঢাকা।